বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কোচ নিয়োগের আগে আসলে যাচাই বাছাই বলেন বা তাদের লাইসেন্সিংয়ের যে প্রক্রিয়াগুলি সেগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি যাচাই না করেই নিয়োগ দেয় এবং ইটস ভেরি আনফর্চুনেট যে 1 মাসের জন্য একটা দলের একজনকে কোচ হিসাবে নিয়োগ দেওয়া এটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটাও আসলে দেখার বিষয়। সব কিছু মিলিয়েই কিন্তু এই কোচ নিয়োগের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক উদ্দেশ্যী নেতা, নট অনলি এবারে অনেক অনেক বছর ধরে, বিগত বছরগুলো আমরা যখন খেলেছি তখনও একাডেমিক্যালি যে কোচগুলি এসবিটিক দলের যে কোচগুলি এগুলি বারবার শিফট হলে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সের উপর বড় একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, এটা সারা পৃথিবীতেই দেখবেন যে একাডেমিক্যালি যে কোচগুলি বা এসবিটিক দলের কোচগুলি তারা কিন্তু কন্টিনিউ একটা প্রসেস মেনটেন করে। হ্যাঁ, ওখানে কিন্তু দেখবেন খুব কুইক যে কোচ সাফেল করে তা কিন্তু নয়। হ্যাঁ, ওদের একটা প্ল্যানই থাকে, আন্ডার-20 বা আন্ডার-17 বা আন্ডার-16 যাদেরকে নিয়ে কাজ করবে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যারা কিনা ওই কোচিং স্টাফ এবং প্লেয়ারদের সাথে তাদের একটা এমন বন্ডিং হয় যেটা পরবর্তী সময় রেজাল্ট পাওয়ার জন্য খুব উপকৃত হয়, যেটা সারা পৃথিবীতে এই প্রসেসই চলে। তো আপনি যেটা এখানে দেখেছেন আমাদের এসবিটিক দলগুলিতে প্রত্যেক সময় ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের কোচ বদল হয়েছে। ছোটন ভাই একটা দীর্ঘ সময় ধরে মেয়েদের দলে ছিল, হ্যাঁ, বাট ছেলেদের দলগুলি যদি দেখেন সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে আন্ডার-20 বা আন্ডার-17 বা আন্ডার-19 যে দলগুলি সেখানে কিন্তু একের পর এক কোচ পরিবর্তন হয়েছে, যার কারণে কিন্তু দেখবেন যে আমাদের যে আমরা ভালো করেছি, ফাইনাল খেলেছি, বাট চ্যাম্পিয়নের জায়গাটা কিন্তু আমরা কম ধরে রাখতে পেরেছি। এর অন্যতম কারণ হলো যে কোচ পরিবর্তন, প্লেয়ারদের সাথে কোচের একটা দূরত্ব বা টিম কম্বিনেশন সব কিছু মিলিয়ে এক এক কোচের এক এক রকমের প্ল্যানের সাথে প্লেয়ারদের অ্যাডজাস্ট হওয়া সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াগুলি আসলে আমাদেরকে পিছিয়ে দিয়েছে। বাট এবার মার্কক্স যে আসছে হঠাৎ করেই কিন্তু চলে আসছে এবং সেটাও দেখলাম যে 1 মাসের জন্য, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। হ্যাঁ, এবং যেটা বললেন যে প্রক্রিয়াটা তো আসলে প্রক্রিয়াতে একটা স্বচ্ছতা থাকা উচিত এবং যাচাই বাছাই ক্ষেত্রে যে আপনি কাকে নিয়েছেন তার প্রোফাইল কি, সে আগে কোথায় কোচিং করিয়েছে, তার ইন্টারন্যাশনালি কোচিং করানোর মতো এক্সপিরিয়েন্স আছে কিনা সেগুলি বেস করেই কিন্তু আপনি একজন কোচ নিয়োগ দিবেন। এবং সত্যি কথা বলতে পৃথিবীতে যত কোচিং বা কোচিং স্টাফ নিয়োগ দেয় ক্লাবগুলি বা জাতীয় দলের ক্ষেত্রে আগে কিন্তু একটা কমিটি করা হয় যারা আসলে তার প্রোফাইল চেক করে, তার আসলে কোথায় কোচিং করানোর রকম কোন রেকর্ড রয়েছে, তার সাকসেস কী আছে সেগুলির উপর ভিত্তি করে কিন্তু একজন কোচ নিয়োগ করা হতো। আমাদের এখানে আসলে সেম উল্টোটা, এখানে হুটহাট করে কোচ চলে আসে, দেখা যায় যে রেফারেন্সে বা কোনো মাধ্যমে বা কারো মাধ্যমে এখানে কোচ চলে আসে। হ্যাঁ, প্রপার কোনো গাইডলাইন ছাড়া কোচ চলে আসে, যার কারণেই দেখবেন কিন্তু এখানে কোচিং করাতে সে কিন্তু তারাও আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং এখানের সাথে মানিয়ে নিতে পারে না। হ্যাঁ, যার কারণে কিন্তু আলোচনা সমালোচনা তৈরি হতে থাকে। সুতরাং এই শিক্ষাটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। কোচিং স্টাফ বা হেড কোচ নিয়োগ দেওয়ার আগে প্রক্রিয়াটা যে থাকতে হবে, যে প্রক্রিয়া যেতে হবে বা যে প্রোফাইলের কোচ আনবেন বা যেভাবেই আপনি কোচ নিয়োগ দেন একটা কমিটি করে তাদের মাধ্যমে যদি আপনি নিয়োগ দেন তখন কিন্তু এখানে আপনারা যারা মিডিয়া রয়েছেন তারাও কিন্তু আসলে এই জবাবদিহিতার ভিতরে থাকতে পারবেন। বয়সভিত্তিক দলের বা জাতীয় দলের ম্যানেজার হতে হলে যেই যোগ্যতা থাকা উচিত সেটা কি এই ভদ্রলোকের আছেন কিনা? কারণ আপনি অনূর্ধ্ব-17 দলে কয়েকদিন আগে ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং আপনি ফুটবলার, নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে। দেখেন, আমি ওনাকে আসলে ঠিকভাবে চিনি না, মানে যেটা হয় আর কি, আমাদের ফুটবল ফেডারেশন হুটহাট করে আসলে অফিসিয়াল কোচ মানে কে জানি কোত্থেকে হয়ে যায় আর কি। হ্যাঁ, প্রসেসটা মেনটেন করা হয় না এবং যেটা সত্যি কথা ম্যানেজার হতে হলে তো অ্যাটলিস্ট ফুটবল সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে বা অর্গানাইজার হিসাবে একটা আইডিয়া থাকতে হবে বা যে কোনোভাবেই সে তাকে ফুটবলের সাথে রিলেটেড থাকতে হবে। আমি ঠিক জানি না উনি আসলে ফুটবলের সাথে রিলেটেড আছে কিনা, আমি এর আগে কখনো ওনাকে ফুটবলের সাথে ওইভাবে রিলেটেড দেখিনি। বাট ম্যানেজার প্রক্রিয়াটা হলো যে সবসময় দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যানেজার নিয়োগের ক্ষেত্রে তাদের আশেপাশের লোকজন কি বা তাদের পছন্দের লোকদেরকেই কিন্তু তারা ম্যানেজারশিপ দিয়ে কিন্তু দলের সাথে পাঠিয়েছে। বাট যারা এক্স ফুটবলার রয়েছে তাদেরও কিন্তু একটা স্বপ্ন থাকে এসবিটিক দলগুলি ম্যানেজার হবে বা জাতীয় দলে ম্যানেজার হবে, তাদেরও কিন্তু এই জায়গাগুলি কিন্তু তারা এই জায়গাগুলিতে কিন্তু কাজ করতে চায়। আপনি যেটা বলেছেন যে লাস্ট ইয়ার আমি আন্ডার-17 ম্যানেজার ছিলাম, কম্বোডিয়াতে গিয়েছিলাম, টিটু ভাই হেড কোচ ছিল, তারপরে কিন্তু আমাকে আর আসলে কোনো রকমের কোনো অ্যাসাইনমেন্টে পাঠানো হয়নি। তো হুটহাট করে একটা ট্যুরের জন্য ম্যানেজার দিয়ে তো সেখানে তো কাজ করার কোনো রাস্তা থাকে না বা কোনো ওয়ে থাকে না, কারণ আপনি একটা ট্যুরে গেলেন হয়তো 10-15 দিনের একটা অ্যাসাইনমেন্ট, ওখানে কিন্তু আসলে জাজমেন্টেরও কোনো কিছু থাকে না। সো লং প্রসেসে যদি আপনি ম্যানেজার নিয়োগ দেন সেই ম্যানেজারও কিন্তু একটা পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাটা তো অবশ্যই ফুটবল ডেভেলপমেন্টের। তাদের পরিকল্পনায় ঘাটতি নাকি আসলে স্বজন প্রীতিটা বেশি? আমার কাছে মনে হয় স্বজন প্রীতির এখানে বড় একটা সুযোগ রয়েছে, কারণ ম্যানেজার নিয়োগ ইজ এ প্রফেশনাল সিস্টেমে যদি আপনি দেখেন সেখানে আমার কাছে মনে হয় যে ম্যানেজার থাকবে তার কিন্তু একটা বড় দায়িত্ব থাকে টিমের প্রতি। হ্যাঁ, তো সেখান থেকে তাকে জানতে হবে যে টিমটাকে কীভাবে অর্গানাইজ করতে হবে, প্লেয়াররা কীভাবে
কীভাবে হ্যাপি থাকবে, প্লেয়ারদের সাথে কমিউনিকেশন কি থাকবে। হ্যাঁ, হুটহাট করে একজন আসলে হয় কি প্লেয়ারদের সাথে ওই ম্যানেজারের কমিউনিকেশনে কিন্তু একটা মানে প্রবলেম এক্ষেত্রে হচ্ছে। তো স্বজনপ্রীতিতে বাফুফের স্বজনপ্রীতি ঠিক থাকছে, তবে বাফুফের যারা ফুটবলার রয়েছেন তারা তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি যেটা বললাম যে আপনি একটা দলের ম্যানেজার হবেন, ওই প্লেয়াররা যদি আপনার সম্পর্কে না জানে, আপনাকে যদি না চিনে, তখন কিন্তু ওই প্লেয়ারদের প্রবলেমগুলি আপনি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ওই ম্যানেজারের কাছে বলতে পারবে না, কারণ আলটিমেটলি সব প্রবলেমগুলি কিন্তু ম্যানেজারই সলভ আউট করে। হ্যাঁ, কোচ শুধু মাঠে ট্রেনিং সেশনগুলি করায়, বাট অফ দ্য ফিল্ডের যে কাজগুলি থাকে, হ্যাঁ, সেগুলি কিন্তু ম্যানেজারই করতে পারেন। অনেক প্রবলেম থাকে প্লেয়ারদের, সেগুলি প্লেয়াররা কিন্তু ফেস করতে হয় ম্যানেজারের সাথে। সুতরাং ম্যানেজার যদি প্লেয়ারদের সাথে বন্ডিংটা ভালো না থাকে, তখন কিন্তু প্লেয়ারদের এই প্রবলেমগুলি সলভ হয় না, তখন কিন্তু এটা পারফরমেন্সের বড় একটা ইফেক্ট পড়ে।